এই বাইকটা গ্যাস দিয়ে চলে। বাইকটার নিচের দিকে এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গ্যাসের ট্যাঙ্ক। তো এই মুহূর্তে আমি আসলে গ্যাসে চালিত একটি বাইক চালাচ্ছি। তো আমি এখন টপ স্পিড টেস্ট করতেছি যে আসলে টপ স্পিড কত ওঠে। খুব রিসেন্ট আমরা কিন্তু গ্যাসে চালিত মোটরসাইকেলের কথাও শুনেছি, তো আজকে সেটা আমি বাস্তবে সচক্ষে দেখতেছি। এই যে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসে কনভার্ট করা একটি মোটরসাইকেল, অ্যান্ড এটা হচ্ছে গ্যাসের যে ট্যাঙ্ক বা বক্স যেটা বলি না কেন সেটা। তো এটা হচ্ছে মোটরসাইকেলের ওনার, আমার নাম আরিফুল ইসলাম। এটা হচ্ছে প্লাটিনা মডেলের 100 সিসির একটি বাইক। তো এটাতে তিনি গ্যাসে কনভার্ট করেছেন। তো আপনি যদি বলেন গ্যাসে কনভার্ট করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার টোটাল আপনার 15,000 টাকার মতন খরচ হয়েছে। এই কনভার্ট করে আপনার কি মাইলেজ তেলের থেকে বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? তেলের চেয়ে তো অবশ্যই বেশি পাচ্ছি না, অবশ্যই কখনো গ্যাস করতাম না আর কি। গ্যাসে কনভার্ট করার পর কত মাইলেজ পাচ্ছেন? গ্যাসে কনভার্ট করার পর এখন আপনার 95 কিলো যাচ্ছে 100 টাকার গ্যাসে। 100 টাকার গ্যাসে 95 কিলোমিটার। টোটাল গ্যাস কত লিটার আটে আসলে এটাতে? 5.5 কেজি, 350 টাকা গ্যাস আটা আর কি। 350 টাকার গ্যাসে প্রায় আপনি যেটা বলছিলেন যে 350 কিলোমিটারই চলে। হ্যাঁ হ্যাঁ। তো সেই হিসাবে যদি আমরা সেটা আসলে ভাগ করি যে 350 টাকার গ্যাসে 350 কিলোমিটার চলে, তাহলে প্রতি কিলোমিটার বাইক রান করতে গ্যাসের খরচা পড়ছে মাত্র 1 টাকা। তো ভাইয়ের ভাষ্য মতো সেটাই আমরা জানলাম। এই যে গ্যাসে আপনি কনভার্ট করছেন, বাইকের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? বাইকের তো কোনো সমস্যা হয় না। আমি প্রায় 9 মাস ধরে দেখতেছি, মানে প্রথম থেকে যখন করছে তখন থেকে আমি অনেকজনের কাছে শুনে তারপরে যাই। বাইকের যে টপ স্পিড এটা কি কমছে নাকি স্বাভাবিকই আছে? গ্যাসে যখন কনভার্ট করবেন তখন তো আপনি ধরেন 10-15 টপ স্পিড কম হয়। কম হবে একটু না? কারণ হচ্ছে কি আপনার পেট্রোলে আমাদের প্লাটিনা বিশেষ করে 90 টপ স্পিড থাকে, আর আপনার যখন গ্যাসে করবেন তখন 75-80 এরকম পাবেন। তো আমি যদি মেকানিজমটা দেখাই, এটা হচ্ছে গ্যাসের যে আসলে ট্যাঙ্ক বা বোতল যেটাই বলি না কেন, অ্যান্ড এইটাকে তারা কার্বোরেটর বলছে। কার্বোরেটর বলে না? হ্যাঁ, ওটাই কার্বোরেটর, গ্যাসের কার্বোরেটর। এটা হচ্ছে গ্যাসের কার্বোরেটর, এটার মাধ্যমে আসলে কনভার্ট হয়েছে। আমি এখন এটা একটা টেস্ট রাইড দিব, দেখা যাক কেমন কি ফিল পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সেলফ টেলফ সব কিছুই আছে। তো এই মুহূর্তে আমি আসলে গ্যাসে চালিত একটি বাইক চালাচ্ছি। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট। কি বলবো, এই প্লাটিনা বাইকটা এর আগে আমি আসলে চালাইনি। তবে গ্যাসে চালিত গাড়ি বা পেট্রোল চালিত গাড়ির যে আহামরি পার্থক্য, আমি কিন্তু সে পার্থক্যটা পাচ্ছি না। আমি যে পার্থক্যের কথা বলতেছি সেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি, এটা যে কম বেশি হবে এমনটা বোধ আমি করছি না। যদিও একটু কম বেশি থাকতে পারে, বাট সেটা আসলে মানিয়ে নেওয়ার মতো ব্যাপারটা এরকম। তো তার ভাষ্য মতে যখন পেট্রোলে বাইকটা রাইড করতো তখন টপ স্পিড পাইতো 90, বাট যখন তিনি আসলে গ্যাসে কনভার্ট করলেন তখন টপ স্পিড 80 বা 82 বা এরকম 80 পয়েন্ট সামথিং এরকম পাইতো। তো দেখি আমরা সেটা পাই কি না। প্রায় 80 উঠছে। আমি ফুল থ্রোটল করেছি, থ্রোটল আর টুইস্ট করা যাচ্ছে না, একদম ফুল থ্রোটলে। তার ভাষ্য মতে 80, বাট আমি 77 এরকম পাইলাম। তো আমি যদি আরেকবার ট্রাই করি একদম ফুল হাইওয়েতে, এটা একটু রিস্কি। লেটস স্টার্ট, দেখা যাক গ্যাসে চালিত বাইকের টপ স্পিড আমি এখন কত পাই। তো এই মুহূর্তে ফুল থ্রোটল করেছি, অ্যান্ড ফুল থ্রোটল করার পরেও বাইকের স্পিড কিন্তু বলা যায় 75-এ আটকায় আছে, 76, 77 এরকম। তিনি আসলে 80-র কথা বলেছিল যে গ্যাসে কনভার্ট করার পর 80-র মতো গতি ওঠে, সেই 80 গতি দেখছি এখন। জাস্ট 10 কিলোমিটার পার আওয়ার গতি যদি কমে গ্যাসে কনভার্ট করার ফলে, সো আই হোপ এটা আসলে মেনে নেওয়া যায় বিকজ অফ তেলের টাকা বাঁচানোর জন্য। তেলে চালিত বাইকে যেরকম পাওয়ার পাওয়া যায় তার থেকে একটু কম পাইলেও পাওয়া যেতে পারে, বাট দ্যাটস প্রিটি সিম্পল। কারণ আপনি তেলের চালিত একটি বাইককে কনভার্ট করতেছেন গ্যাসে, সো পাওয়ার বা টপ স্পিড একটু যে কম পাবেন এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে নিরাপত্তাজনিত ব্যাপার। শরীরের ভেতর সবসময় আসলে একটা ভয় ভয় ভাব কাজ করে বিকজ অফ এটা গ্যাসে চালিত একটি বাইক, আর গ্যাসের সিলিন্ডার যেহেতু সবসময় ক্যারি করতে হচ্ছে, সো বলা যায় গ্যাসের সিলিন্ডার ক্যারি করা মানে একটা বম্বই ক্যারি করা, ব্যাপারটা এমন। আর বাইক যেহেতু 2 চাকার বাহন, সো বলা যায় না কখন কি হয়ে যায়, তো রিস্ক একটু থেকেই যায়। সো নিরাপত্তাজনিত ব্যাপারটা অবশ্যই ভেবে দেখার বিষয়। তো এই হচ্ছে গ্যাসে চালিত একটি গাড়ির শর্ট একটা রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।